গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বনানীস নেচার লাভ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগে আমি শেয়ার করে নেব একটা প্ল্যান্ট ডিআইওয়াই ভিডিও। আজকে আমি স্কুলে দিয়ে আসার পরে চা খেয়ে প্রথমেই ছাদে চলে এসেছি আর জামা কাপড় মেলে দিচ্ছি, সেই সাথে কিন্তু গাছের পরিচর্যাও করব। কিন্তু সকাল সকাল একটুখানি ভাবলাম এই ডিআইওয়াইটা অনেক দিন ধরে করার ইচ্ছে থাকলেও করে ওঠা হয়নি, তো ভাবলাম যে আজকে বসেই পড়ি। এরকম প্রচুর প্রচুর আইডিয়া আমার মাথাতে রয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়িত করার কোনো সময়ই পাচ্ছি না। এখানে ছোট্ট একটা কন্টেনারে বৃষ্টি পড়ার ওখান থেকে দুটো ছোট্ট ছোট্ট কাটিং নিয়ে এসেছিলো, সেগুলো বললো মা লাগাও। আমি বললাম আমার কাছে এই গাছ রয়েছে। ও বললো না, মনে হয় একটু আলাদা হবে। তো সেটা ওর কথা মতো লাগিয়ে দিলাম, দেখা যাক কী হয়। আজকে যে প্ল্যান্ট ডিআইওয়াইটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা ইতিমধ্যে অনেক ব্লগ বা ভিডিওতে দেখে থাকবেন। আমার অনেক দিনের করার ইচ্ছে রয়েছে, তো সেই কন্টেনারটা আর কি কিনতে পারছিলাম না, মানে প্ল্যান্টারটা। তো বড় একটা বেশ এরকম চৌকো প্ল্যান্টার দরকার ছিল, সেটা এদিন ওর বাবা যে ছুটি আসলো সেদিন কিনে রেখেছিলাম, আর তার জন্য সময় হচ্ছিল না। এই যে ছোট ছোট দুটো চৌকো, এই যে কন্টেনার আয়তকার, এগুলো নিয়েছি। এগুলোতে আমি পিটুনিয়ার লাগালাম, আর ওইটা রেখে দিয়েছি পর্তুলিকা দিয়ে ওই ডিআইওয়াইটা করব বলে। তো সেটাই আজকে করব আপনাদের সাথে। পুরো ভিডিওটি আশা করছি খুব ভালো লাগবে। যারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করব। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন, আমাকে সাহায্য করেন, তাদেরকে কিন্তু জানাই অনেক অনেক ভালোবাসা। তো সেদিন সকাল সকাল আমি ছাদে এসেছিলাম, কিন্তু সেটা তখনই করা সম্ভব হয়নি। তো তারপরে আবার একটুখানি বেলা বাড়লে তারপর আবার ছাদে এসেছি। তো ওই দিন খুব দেরি হয়ে গেছিলো ওটা করতে করতে, তো রান্না করতেও অনেক দেরি হয়ে গিয়েছিলো। কিন্তু ভাবলাম না, এভাবে কিন্তু যদি দেরি করি তাহলে আর করাই হবে না। তো যাই হোক, বসে পড়লাম। এই যে তারগুলো, লোহার তারগুলো আমি ওই প্লান্ট ঝোলানোর জন্য যে ঝুলন্ত টবগুলো রয়েছে সেই জন্য কিনে এনেছিলাম, এইটুকু বেঁচেছিল। তো এটা দিয়ে আমি একটা হার্ট শেপ তৈরি করে নেব, এবং 2-3 কালারের পর্তুলিকা লাগিয়ে দেব গোড়াতে, আর 2 সাইড দিয়ে আমি বেঁধে দেব, যাতে ওই শেপেই পর্তুলিকা গাছগুলো উঠতে থাকে বা বড় হতে থাকে। তাহলে একটা পুরো হার্টের মতো এরকম হয়ে থাকবে, এবং সেখানে ফুল ফুটলে খুব সুন্দর লাগবে। আমি আগেও বলেছি, আবারও বললাম যে ভিডিওটা আপনারা এরম ধরনের ভিডিও আরও দেখে থাকবেন, মানে এই ডিআইওয়াই বা এই ধরনের অনেকের গার্ডেন ডেকোরেশনের জন্য করে রাখা আছে। কিন্তু আমি এটা অনেক দিন ধরে করার ইচ্ছে থাকলেও সময় সুযোগের অভাবে হচ্ছিল না। আর এই প্ল্যান্টার না, এই যে চৌকো প্ল্যান্টারগুলো, এগুলো কিন্তু অনেক দাম বাজারে, মোটামুটি 100-110 নিচে পাওয়াই যায় না। আমি একটা পাইকারি দোকানের সন্ধান পেয়েছিলাম, তো ওদেরকে বলেছিলাম যে আপনাদের কাছে এগুলো আছে কিনা। ওনারা বললেন যে পুজোর পরে আসতে। তো খোঁজ নিয়ে জানলাম যে না, এসেছে। তো ওনাদের কাছে বেশি ভ্যারাইটি নেই, এই ধরনেরই আর কি রয়েছে সব। তো যাই হোক, আমার এই ধরনের আয়তকার মানে প্ল্যান্টারের আর কি ইচ্ছে ছিল, সেটা যেমনই কালার হোক বা যে ডিজাইনেরই হোক না কেন, সেটা ম্যাটার করে না। এই ধরনের এক প্ল্যান্টার কতগুলো নেওয়ার ইচ্ছে রয়েছে, এবং অনেক রিজনেবল প্রাইসে আমি এগুলো কিন্তু পেয়েছি। ওটা পাইকারি দোকান, মানে ওখান থেকে সবাই প্লাস্টিকের জিনিস নিয়ে গিয়ে ব্যবসা করে, তো উনি হয়তো তাদেরকে আরও কমে দেন, কিন্তু আমাকেও কমে দিয়েছেন। আমি কিন্তু এই বড় যে এটা প্ল্যান্টারটা, এই আয়তকার, এইটাকে আমি কিন্তু 80 টাকায় পেয়েছি। আর যে ছোট ছোট দুটো একটু ছোট সাইজে, খুব ছোট নয়, দেখলেন, ওগুলোকে 50 টাকা করে। এমনি আমরা বাজারে যেগুলো আর কি দেখতে পাই, চৌকো টব, গোল টব, সেগুলো থেকে কিন্তু তুলনামূলকভাবে এই যে প্ল্যান্টারগুলো, এগুলোর দাম অনেক বেশি বাজারে। হয়তো এখন অতটা অ্যাভেলেবেল হয়নি তার জন্য। তো
আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা থাকলেও হয়ে ওঠেনি, এবার কিনলাম। তো আবার ভাবছি যাব কিছুদিন পরে ওই দোকানে, যখন আবার প্ল্যান্টার কেনার জন্য টাকা আমার মানে থাকবে, তখন প্ল্যান্টারের জন্য টাকা আমি আগে মানে জমিয়ে নিই, তারপরে আমি আবার কিন্তু ওই দোকানে যাব আর কতগুলো আবার এই চৌকো চৌকো টব নিয়ে আসবো। এই বড় টব একটা নেব, আবার ছোটো টব দুটো নেব। এইগুলোর সুবিধা হচ্ছে এগুলো কিন্তু ওই রেলিংয়ে, ছাদের রেলিংয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে, আর অনেকটা জায়গা জুড়ে থাকে, আর পড়ে যাওয়ার ভয় কম হাওয়া টাওয়া আসলে, কারণ এটা একদম মানে আয়তকার। আর আরেকটা জিনিসের সুবিধা হচ্ছে বিভিন্ন রকম ডিআইওয়াই যেমন করে না, ছোট ছোট শোপিস বসিয়ে গাছের গোড়ায় 2-3টে গাছ একটা পাত্রে লাগিয়ে সেটার মধ্যে একটু শোপিস রেখে, মিনিয়েচার বলে যেগুলোকে, ওই ধরনের জিনিস করার জন্য এগুলো কিন্তু খুব ভালো। তো বন্ধুরা, আমার অনেক বন্ধুদের কাছে আমি জানতে চেয়েছিলাম মানে আমি আপনাদের কী ধরনের ব্লগ দিলে আপনাদের বেশি ভালো লাগবে। তো শুধু গার্ডেন বিষয়ক ভিডিও দেব না ডেলি ব্লগ দেব। দেখুন কতগুলো পাতাও আবার হলুদ হয়েছে। গাছ লাগালেই শুধু যে হয় সেটা নয়, আবার গাছের খেয়াল রাখতে হয়, এরকম পাতাগুলোকে ফেলে দিতে হয়, না হলে গাছের যেমন অসুবিধা হয় তেমন কিন্তু বাগানের সৌন্দর্য নষ্ট হয়। তো যাই হোক, যারা আমার একটা বন্ধু কমেন্ট করেছিল যে দিদি তুমি, তার নামটা আজকেও আর কি কমেন্ট সেকশান দেখা হয়নি, একদিন ঠিক নেব, তুমি গার্ডেন বিষয়ক ব্লগ মানে গার্ডেনের সাথেই ব্লগ দিও, আমি নতুন বাগান করেছি, তো আমারও তো সুবিধা হবে। আমিও তাই মনে করি, শুধু ব্লগ না দিয়ে গার্ডেনের সাথে অল্প অল্প করে কিছু জীবনযাত্রা শেয়ার করলে আমার মনে হয় অনেকের ভালো লাগবে। তবুও মতামত জানতে চেয়েছিলাম এবং উনি আমাকে এটা জানিয়েছেন বলে আমার খুব ভালো লাগলো। আর এইটাকে এবার সুন্দর করে একটু হালকা হাতে পেঁচিয়ে নেব, না হলে এই গাছগুলো তো আবার মটমট করে ভেঙে যায়, আপনারা জানেন। ওই সরু সুতো ছিল আমার কাছে, ওই যখন বাচ্চারা ঘুড়ি ওড়ায় ওদের ঘুড়ির সমেত সুতো বা এরকম, ওই ছাদের দিকে দেখি উড়ে এসে পড়ে, অনেক অনেক পড়ে, তো সেগুলোকে কোনো কাজে লাগবে ভেবে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন কাজে লাগছে। তো এইভাবে বেঁধে নিলাম। আর এখন পুরোটা সুন্দরভাবে তো হয়নি, এখন পুরোটা শেপটা অতটা সুন্দর লাগবে না, যেমন আর কি সবার গাছগুলো একটু বেশ কয়েকদিনে প্রায় 4-5 মাস পরে দেখতে বেশ ভালো লাগবে আমার মনে হয়। আর এখন তো পর্চুলিকা ফুটলেও সিজন নয়, যখন সিজন হবে তখন অনেক ফুল আসবে। তো সেই হিসেবে আমি কিন্তু গার্ডেন রাখার চেষ্টা করছি প্রতিদিনের ব্লগে, এমনকি 2-1 দিনের ব্লগে জীবনযাত্রা অতটা শেয়ার করতে পারি না, ডেলি ব্লগ এই গার্ডেন বিষয়ক বিভিন্ন টিপস বা বিভিন্ন যা ডিআইওয়াই করলাম সেগুলো শেয়ার করি। আর আমি একটু বলে রাখি, যে বন্ধুটা আর কি আমাকে কমেন্ট করেছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে মতামত দেওয়ার জন্য। তোমার পরবর্তীতে আরও কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমার কমেন্টটা পড়লাম আজকের ভিডিওটা, যদি তুমি দেখে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো যে তোমার মানে মতামতটা আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। আর যেটা বলছি, আমি কিন্তু ভীষণ আর কি গাছ বিষয়ে বিশারদ বা কিছু সেরকম নই, আমি নতুন নতুন গার্ডেনিং শুরু করেছি এবং সেটা অবশ্যই শখের বশে। তো যেটুকু আমি জানতে পেরেছি এতদিন করে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করে নেব। তার মধ্যে কিছু ভুলও থাকতে পারে, থাকলে আপনারা তা আপনাদের কমেন্টের মাধ্যমে সেটা শুধরে দেবেন, কারণ আমি যে সব কিছু জানি তা নয়, আপনাদের কাছেও আমার অনেক কিছু শেখার রয়েছে। এইভাবেই আমরা একে অপরের জানা জিনিসগুলো শেয়ার করব, তাহলে সবারই উপকার হবে। তো আমার ডিআইওয়াইটা পুরো রেডি হয়ে গেছে, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই ধরনের ডিআইওয়াই আছে বা বানাতে চান তারাও কিন্তু জানাবেন কমেন্ট করে, ভালো লাগবে। আর তখন বেশ কয়েকদিন আগের ভিডিও, পর্তুলিকা ফোটে মানে পিটুনিয়া ফোটেনি, ওই গোলাপ মিনি গোলাপ যেগুলো সেটা ফুটেছিল, তো বেশ ভালো লাগছিলো। আরও যদি সেই সময় অনেক ফুল থাকতো গাঁদা বা এখন যেমন সব ফুল ফুটছে, তাহলে আরও সুন্দর লাগতো ব্যাকগ্রাউন্ডটা। আর আমার গলার অবস্থা একদম খারাপ, তাই একটু অসুবিধা হলো হয়তো আপনাদের শুনতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী।
তো বন্ধুরা, যারা এতদিন ধরে আমার সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে আবারও জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবারও বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই গার্ডেনের সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।